প্রিয় দর্শক, রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও তাকওয়ার মাস। আজকে আলোচনায় এমন কিছু গুরুত্বপূর্ণ নসিহত শেয়ার করব যা আমাদের জীবন বদলে দিতে পারে। রমজানের প্রকৃত উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম। তাকওয়া অর্জন মানে আল্লাহর ভয় রেখে জীবন পরিচালনা করা। রোজার মাধ্যমে ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণ শেখা যায়। গুনাহ থেকে বাঁচার নসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়ে না, তার খালি উপবাসের আল্লাহর কোনো প্রয়োজন নেই। রমজানে গীবত, মিথ্যা, অন্যকে কষ্ট দেওয়া, অহংকার থেকে বিরত থাকা জরুরি। শুদ্ধ রোজা পালনের জন্য কিছু করণীয়: বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, অহেতুক কথা ও কাজ এড়িয়ে চলা, দোয়া ও ইস্তেগফার বেশি করা। রমজানের ফজিলত ও আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শিকলিত করা হয়। কিছু গুরুত্বপূর্ণ আমল: সেহরি ও ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করা, তাহাজ্জুদ ও দোয়া, রাতে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করা, সাদকা ও দান। দান করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কোরআন তেলাওয়াত, অন্তত একবার সম্পূর্ণ কোরআন খতমের চেষ্টা করা। লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম। কোরআনে বলা হয়েছে, আমরা একে অবতীর্ণ করেছি কদর রাতে। তুমি কি জানো কদর রাত কি? কদর রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে বিশেষ আমল: বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা, নফল নামাজ আদায় করা ও কোরআন তেলাওয়াত করা। রমজানের শেষ দশকের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করে সে আল্লাহর পথে নিজেকে সঁপে দেয়। শেষ দশকে ইতিকাফ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায় করা উচিত। ঈমান মজবুত করার উপায়। রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখার উপায়: নামাজ নিয়মিত আদায় করা, কোরআন ও সুন্নাহর উপর আমল করা, হারাম থেকে বেঁচে থাকা, বেশি বেশি দোয়া করা ও ইবাদতে মনোযোগী হওয়া। প্রিয় দর্শক, রমজান হোক আত্মশুদ্ধির মাস। আসুন আমরা সবাই বেশি বেশি দোয়া করি, ইবাদত করি এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।